আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন। আজকে যাচ্ছি মিরপুর একে ফিশ অয়েল আনার জন্য, ওমেগা 3 ফিশ অয়েল। আজকের ভিডিওর পুরো টপিকটা থাকবে এটা নিয়ে যে ফিশ অয়েল আসলে আমাদের বডির জন্য কতটা জরুরি, বিশেষ করে যারা জিম করছি তাদের জন্য, বা রেগুলার লাইফেও কি এটার আসলে কোনো দরকার আছে কিনা। এর আগে জানতে হবে এটা একটা সাপ্লিমেন্ট ক্যাটাগরির ভিতর পড়ে। তো অনেকের মুখে শুনবেন যে জিম করতে গেলে সাপ্লিমেন্ট নেওয়া মানে হচ্ছে ন্যাচারাল না। কারণ আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মুখ থেকে শুনতে শুনতে হয়তো অতিষ্ঠ হয়ে গেছেন যে ন্যাচারাল বডি, ন্যাচারাল বডি, ন্যাচারাল বডি। সো এটা হওয়ার কারণ হচ্ছে যে অনেকেরই মিসকনসেপ্টটা থাকে যে সাপ্লিমেন্ট নেওয়া মানে হচ্ছে ন্যাচারাল না, বা অনেকে বলবে সাপ্লিমেন্ট নিলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, এইটা হবে সেটা হবে, অনেক কিছুই। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত ডোজ বা ওভারডোজ কোনো কিছুরই ভালো না। যেমন ধরেন আপনি হেলদি খাবার যদি রোজ খান, সেটা যতই হেলদি হোক, যদি বেশি বেশি পরিমাণে খান, পরিমাণ মতো না খান, তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার শরীরের জন্য ক্ষতিকর। ঠিক তেমনি কোনো কিছু ওভারডোজ নিলে সেটা শরীরের জন্য ক্ষতিকর। ফিশ অয়েল সম্পর্কে বলার আগে জানতে হবে যে সাপ্লিমেন্ট আসলে কাকে বলে। আচ্ছা, আমরা রেগুলার লাইফে সাপ্লিমেন্ট বলতে বা এক্সাম হলো সাপ্লিমেন্ট বলতে বুঝি আসল খাতার থেকে বাহিরে এক্সট্রা পেজ নেওয়া। তো সাপ্লিমেন্ট ঠিক সেরকমই, রেগুলার ডায়েটের সাথে এক্সট্রা ডায়েট অ্যাড করা, এক্সট্রাভাবে যেসব জিনিস আমাদের বডির জন্য দরকার, যেগুলো আমাদের বডি রেগুলার বেসিসে প্রডিউস করতে পারছে না, এগুলো দেওয়াই হচ্ছে সাপ্লিমেন্ট। তো ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 এই জিনিসটা আসলে কি, আর কেনই বা দরকার, আর এগুলো আমরা কি কি থেকে আসে। তো ওমেগা 3 যে জিনিসটা, সেটা আপনার লাইফ বেস থেকেও আসে, আবার প্ল্যান্ট বেস থেকেও আসে। তো লাইফ বেস থেকে যেগুলো আসে সেটা হলো ইপিএ অ্যান্ড ডিএইচএ। তো যদি আমার কারেন্টলি এখন এই দুইটার ফুল ফর্ম মনে নাই, আমি মেনশন করে দেবো ভিডিওতে। আর প্ল্যান্ট বেসড যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে আসে এএলএ, ইপিএ অ্যান্ড ডিএইচএ। এই দুইটা জিনিস আসে লাইফ থেকে, লাইফ থেকে যেগুলো হলো যেগুলোর ভিতরে হচ্ছে অয়েলি ফিশ, লাইক স্যালমন ফিশ, তেলাপিয়া, তারপরে আছে পাঙ্গাস মাছ, এসব থেকে আসে। আরও অনেক মাছ আছে, আমি এক্স্যাক্টলি আমার সব খেয়াল নাই। আর প্ল্যান্ট বেস যেগুলো এএলএ যেটা আসে সেটা হচ্ছে আপনার চিয়া সিডস, ফ্লেক্স সিড, এইসব থেকে। অনেক সময় ক্ষেত্রে আখরোট, বাদাম যেটা আমরা খাই সেটা থেকেও হয়। কিন্তু আসলে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট আর বিশেষ কিছু চাহিদার জন্য ডিএইচএ এবং ইপিএ এই দুইটা খুবই জরুরি। এই দুইটা আমাদের বডি কোনোভাবেই নিজে থেকে প্রডিউস করতে পারে না। তো এই দুইটা আমাদের বাহির থেকে নিতেই হয়। রেগুলার বডির জন্য আপনার 250 এমজি থেকে 500 এমজি পর্যন্ত নেওয়া যায়। এমজি বলতে এটা মিলিগ্রামই বুঝায় হয়তো। আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, এটার মাপ আর কি। আর অন্য ক্ষেত্রে যদি বডি বিল্ডিং এর জন্য করা হয় বা বডির জন্য যদি আপনি এক্সট্রা ভাবে নেওয়া যায়, এক্সট্রা বলতে 1000 এমজির বেশি না নেওয়াটাই বেটার। 1000 এমজি ম্যাক্সিমাম সাজেস্ট করে সবাই। আর আগেই বলে নিই, আমি কোনো হেলথ বিষয়ক ডাক্তার নই। আমি যতটুকু আমার এই ক্ষুদ্র নলেজে আছে, ততটুকু নলেজ থেকে আমি আপনাদের সাথে এই নলেজটা শেয়ার করতেছি। আর কিছু জিনিস আছে যা আপনারা চাইলে আপনারা গুগল করলেও সেখান থেকেও নলেজগুলো নিতে পারবেন। বেসিক্যালি ফিশ অয়েল অনেক কাজ করে আমাদের হেলথের জন্য, যেমন আমাদের হার্ট ঠিক রাখে, স্কিন ঠিক করে, আপনার ব্রেন ঠিক রাখে, তারপরে আপনার আরও কয়েকটা ধরনের কাজ করে। ও আচ্ছা, এর ভিতরে আছে আপনার হাড়ের জয়েন্টের ব্যথা, জয়েন্টের ইমপ্রুভ করে। আর বডি বিল্ডিংদের জন্য, মানে বডি বিল্ডার যারা, তাদের জন্য আরও কাজ করে, যেরকম মেন্টালি মাসেল মাইন্ড কানেকশনটা বিল্ড করে, মাসেল ফ্লেক্সিবিলিটি বাড়ায়, হাড় জয়েন্ট স্ট্রং করে, নানাবিধ কাজ করে এরকম, যেগুলো খুবই জরুরি আমাদের জন্য। ওয়েল, কথা বলতে বলতে মিরপুরের দিকে ঢুকে গেছি অলমোস্ট। ও, এখন আসি যে ফিশ অয়েল বা আমরা যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা কি পরিমাণে নিতে পারি। তো এটা আসলে ডিপেন্ড করে আপনারা কোথা থেকে নিতেছেন আর ওটার পাওয়ারটা কীরকম। তো আমি আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে আপনার OMG 3 নামে ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। তো ওইটার কস্ট অলমোস্ট পার পিস মনে হয় 10 টাকা করে পড়ে।
আর আমি এখন যেটা আনতে যেতেছি সেটা আসলে ডেডিকেটেড ফর মাসল বিল্ডিং। আর ডেডিকেটেড বললে ওইটা যে অন্য রেগুলার পাবলিক খেতে পারবে না এমন না। তো এখন ওইটার মাপ হচ্ছে একটু হাই গ্রেডেড, ওটার সাথে আরো অন্যান্য ফ্যাটি অ্যাসিডের সাথে আরো অন্যান্য জিনিস থাকে। তো ওটা আমাদের ডায়েটারি হিসেবে নিতে হয় আপনার 2টো করে পার ডে, সকালে আফটার মিল অ্যান্ড রাতে আফটার মিল। ওমেগা 3 খাওয়ার সাথে সাথে ইফেক্টিভ এরকম কিছু না, এটা হচ্ছে খুব স্লো আপনার বডিতে কাজ করবেন, যেহেতু এটা ভিটামিন, এবং আস্তে আস্তে আপনি এটার বেনিফিট বুঝতে পারবেন। বুঝতে বুঝতে হয়তো 2-3 সপ্তাহ লেগে যায় অনেক ক্ষেত্রে। অলরাইট, চলে আসলাম মিরপুর 1, যেখান থেকে ফিট করব। তো যাই আগে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। কিনে ফেললাম ফিশ অয়েল, মাই প্রোটিনেরটা নিয়েছি 250 পিসের। এই যে এটাতে আপনার পার পিসে আপনার থাকতেছে 300 mg ফ্যাটি অ্যাসিড, EPA 180 গ্রাম, 180 mg, and DHA 120 mg। আচ্ছা, তো এটা এখন প্যাক করে ব্যাগে ঢুকে আনি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো আপনারাও চাইলে নিতে পারেন ফিশ অয়েল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।